আসসালামু আলাইকুম প্রিয় সোশ্যাল মিডিয়া ভাই ও বোনেরা। আমরা অসচেতনতার কারণে আমাদের সন্তানদের জীবনে দুর্ঘটনা নেমে আসে। আমাদের পরিবেশ, আমরা পরিবেশ বান্ধব না, কারণ আমরা নিজেরাই নিজেদের পরিবেশ তৈরি করতে পারি না। আমাদের পরিবেশ তৈরি না করাতেই পরিবেশ দূষণ হচ্ছে। তাই আসুন, ঢাকা পল্লবী যে মিরপুরে যে রামিসা নামে যে মেয়েটা দূষিতা এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইনের প্রতি দৃষ্টিগোচর থাকতে হবে। নিজেদেরও আগে পরিবেশ তৈরি করতে হবে, নিজেদেরও সচেতন থাকতে হবে। কারণ আমার সন্তানরা কি করে, আমার সন্তানরা কী হালে আছে, আমার সন্তানদের খোঁজখবর নিতে হবে। এটা হলো আমার পরিবারের সচেতনতা। তাই আমার পরিবারের অসচেতনতার কারণে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়ে দাঁড়ায়। আর বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কিছু লোক এরা ফুট করে কি দেশকে অরাজকতা এবং দেশে একটা বিশৃঙ্খলতা এবং দেশে একটা হট্টগোল লাগানোর চেষ্টা করে এবং দেশে গদি নিয়ে টানাটানি করে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শুধু সরকার দায়ী না, পরিবারও দায়ী, জনগণও দায়ী। আমি এই ঘটনার পিছিয়ে বলছি না, ঘটনার পিছিয়ে ঘটনার পিছিয়ে একটা ঘটনা ঘটতেই আছে। যার কারণে ইস্যু নিতে এখন বাজারে কিন্তু আগে কিন্তু মানুষ প্রস্রাব করে ঢিলা কুলুপ নিত না, এখন কিন্তু টিস্যুর অভাব নাই। এখন কিন্তু টিস্যু পাওয়া যায় কোনো জায়গার মধ্যেই, কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় না। গ্রাম অঞ্চলে এখন এটা ডুলুবিল হয়। তাই আমি যারা টিস্যু নেন তাদেরকে বলতেছি, ইস্যুগুলা নিজে সচেতনতা হন। নিজে অসচেতনতার কারণে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। আল্লাহ হাফেজ।